আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আমি সাবুদানার রসমালাইও বলতে পারেন, কি সাবুদানার কাচের রসমালাইও বলতে পারেন। কেলে সাবুদানা যখন রান্না করুন তখন দেখবেন নাকি কাচের মতন একটা কালার আসে, তার জন্য সাবুদানার কাচের রসমালাইও বলতে পারেন, কি সাবুদানার রসমালাইও বলতে পারেন। তো আজকে আমি সাবুদানার রসমালাই বানাবো বন্ধুরা। এখন এই সাবুদানাটা 2-3 বার ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। এখন 2-3টা ধোয়া দিয়ে ভিজিয়ে রাখলেই এই যে এরকম মানে বেশি পানিও না আবার বেশি। এই যে এইটা হলো গরুর দুধ, এখানে 1 লিটার গরুর দুধ আছে। আর আমি এখন একটু গরুর দুধ উঠায় একটু গুঁড়া দুধ মিলাই নেব গরুর দুধের সাথে। ওই বাটিটা হলো গরম হয়ে গেছিল, তার জন্য আমি এই বাটিটার ভিতরে এই যে গুঁড়া দুধের ভিতরে মিলাই নেব। গুঁড়া দুধটা দিলে কি স্বাদটা অন্যরকম আসে, আর হলো ঘনও তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আপনারা পানি দুধটা দিলেও একটু গুঁড়া দুধ দিয়ে অনেক চেষ্টা করবেন। আর আমি যে সাবুটা ভিজায় রাখছিলাম ধুইয়া, এই দেখুন একটু পানিও নেই। এই যে দেখুন এখন আমি এটা হাত দিয়ে ভালো করে ছাইনা নেব। বন্ধুরা বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে। এই যে এই চামচের 1 চামচ চিনি দিলাম। মিষ্টি খাবার একটু লবণ দিতেই হয়, তার জন্য আমি 1 চিমটি লবণ দিলাম। আর এই সাবুদানাটার ভিতরে একটু লবণ দিলাম। এখানে কাঠবাদাম কুচিয়ে নিছি, কিশমিশ নিছি, আর এই যে এটা কিন্তু বাদাম না, এটা কিন্তু একটা বিচি সবুজ, দেখতে সুন্দরের জন্য আমি দেব। আর এখানে এই 2-3 চামচ কন্ডিশনার নেব, দিয়ে দিব। বেশি নাই, 2 থেকে 3 চামচ কন্ডিশনার নেব। তা আমি দুধটা দিয়ে এরকম করলে পুরো দুধটা গলে দেবো, তাই দিয়ে দেবো। কন্ডিশনারের ডিব্বাটা ধুইয়া দুধটা বার করে নিছি। এখানে 2 থেকে 3 চামচ আসছিল কন্ডিশনার। এই যে দুধটা, আর আমি এই যে সাবুদানাটা ছাইনা নিছি। আমার কাছে আজকে ঘি নাই, তার জন্য আমি ঘি ব্যবহার করতে পারলাম না। এরকম হাতের ভিতরে একটু ঘি লাগাই নিয়ে তারপরে শেপটা দিলে হাতে লাগবো না, না হলে লাগিয়ে যাবো। তো আমি ঘিয়ের বদলে তেলটাই দিলাম। আপনারা যেমন রসমালাই যেরকম খান ওরকম করেও শেপ দিবেন, কি গোল গোল করেও শেপ দিতে পারেন, যেইভাবে দিতে মন চায় ওইভাবেই দিবেন। এই যে এরকম রসমালাইয়ের মতনও শেপটা দিতে পারেন, কি আবার এই যে মালাই চপ যে বানায় গোল গোল করে সেইভাবেও দিতে পারেন। এই যে
একটু হাতে তেল কি ঘি লাগাইলে একটু ঘিয়ের স্বাদটা অন্যরকম আসে, আর তেল লাগাইলে তেলের স্বাদটা অন্যরকম আসে। এতটুকু পার্থক্য। চালু এই যে আবারও দেখাই দিলাম, এরকম হাতে একটু তেল লাগে, এটা তো সাবুদানা কাঁচা, তার জন্য হাতে লেগে যায়। এরকম আপনি মালাই চপের মতনও শেপ দিতে পারেন। এই যে রসমালাই যে আমরা কিনা আনি, কিনা রসমালাইটার মতনও শেপ দিতে পারবেন। এই যে দেখুন এখন আস্তে আস্তে এই যে ভাইসা উঠতেছে, আর দেখুন কালারটা কাচের মতন হয়ে যেতেছে। এর লেগে আপনারা কাচের রসমালাইও বলতে পারেন, এই সাবুদানা রসমালাইও বলতে পারেন, দোনোটাই বলা যায়। দেন কতটুকু দিছি ফুলটা, দেন কত বড় বড় হয়ে যেতেছে। এখানে আমি একটা এলাচের বিচি ফাঁকি করে তুলে দেব। এই যে দুইটা এলাচের আমি থেতো করে নিয়েছি, খালি বিচিটা দেবো। এই উপরে ছিলকাটা কিন্তু দেব না। বেশি হইলে বেশি দেওয়া লাগে, আর কম হলে কম দিলেই হয়ে যায়। আমার এটা কম যখন, তখন আমি দুইটা এলাচের বিচি দিছি, এটা এলাম। মিষ্টিটা আপনারা যে যেরকম খায় ওরকমই দিবেন, কেউ বেশি খায় কেউ কম খায়, ওরকমই দিবেন। এলাচের বিচিটা দেওয়ার পরে সেন্টটা অনেক ভালো হয়ে গেছে। বাইরে বৃষ্টি হয়তো, বৃষ্টির শব্দ জানালার পরে, জানালার কোন শব্দ হইতেছে বৃষ্টির। বৃষ্টির ভিতরে এরকম একটা রেজার্ট আইটেম খাইতে ভালোই লাগে। টক ঝাল মিষ্টি, যে একটা আচার, যে ভাজা পোড়া হোক, যে কোনো একটা জিনিস হোক বৃষ্টির ভিতরে। এখন পাতলা দেখা যায়, কিন্তু নামাইলে আরো ঘন হয়ে যাবে। একদম রান্নাটা আমার ডান হয়ে গেছে। এখন আমি নামাইয়া রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডার পরে আপনাকে দেখাইতেছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর যে মালাই মতন হয়েছে। দেখুন একদম গুনইয়া, যেমন উপরে একটা মালাই থাকে না, এরকম হয়েছে দেখুন। আর এই যে সাবুদানা রসমালাইটা কাচের মতন, কাচের রসমালাই দিতে পারেন, কাচের মতন কালার। সাবুদানারও রসমালাই যেটা হয়, দুইটার একটা বললেই হয়। দেখছেন কত সুন্দর দেখা যায়। যেই কিশমিশ বাদামটা রাখছিলাম আমি একটু উপর দিয়ে দেওয়ার জন্য সৌন্দর্য, যে যেটা দিয়ে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা কাইটা দেখাই আপনাকে কত সুন্দর মুলাম হয়েছে, আর খাইতে খুব। আমি গরমে একটা খায়া দিয়েছিলাম, যখন নামাইছি এরকম একটু মালাই নিয়ে দুধ নিয়ে মুখে দিলে বন্ধুরা কি বলুন, আমার নিজেরটা নিজে প্রশংসা করে না, এরকম করে বানায় খায়া দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।